আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সো বন্ধুরা, আমি সৌদি আরব জিজান থেকে বলছিলাম। আমি ফারজানা। আমি বাঙালি। তো একটা কথা, সেটা হচ্ছে কি, আমাদের যে আপু বলেন আর ভাইয়া বলেন, যারাই বিদেশের উদ্দেশ্যে দেশে থেকে বিদেশে আসতে চিন্তা ভাবনা করতেছেন, তাদের উদ্দেশ্যে। কারণ হচ্ছে আমি এখানে 15 দিন হলো আসছি। যেমন হচ্ছে হয়তো আমার কপালটা ভালো ছিল, আমি আসার পরেই আমার সেদিনে আকামা করতে দিয়েছিল, 1 সপ্তাহ পরে আকামা বের হয়েছে, আমি কাজে জয়েন করছি। কিন্তু আমার আশেপাশে আমি দেখি, বিশেষ করে ছেলেদের, ওনাদের এই সৌদি আরব আসার জন্য অনেকবার চিন্তা ভাবনা করে এই বাংলাদেশ থেকে বাইরে আসবেন। কারণ হচ্ছে কি, আপনাদের যখনই বাইরে পাঠায়, একটা বাবা মা হোক, ফ্যামিলির থেকে যে কোনো কেউ একদিকে ক্ষতি করে তারপরে আপনাদেরকে বিদেশ পাঠায়। কিন্তু এখানে আসার পরে যে ভাইগুলোর দিকে আমি দেখলাম, ওনারা তো অনেক অনেক কষ্টে আছে, কাজ পাচ্ছে না, না পারতেছে ফ্যামিলির মুখের দিকে তাকাইতে, না পারতেছে নিজেকে ভালোভাবে বাঁচাইতে। তো ওইভাবে প্রতারণা হওয়ার আগে আপনারা বাড়ির থেকে আসার আগেই চিন্তা ভাবনা করে আসবেন। বা ভিসা লাগার সাথেই আপনারা হচ্ছে কোম্পানিটা চেক দিবেন। এখন কিন্তু সব দেশ থেকেই দেখা যায়, সবখান থেকেই দেখা যায় যে আপনার কি ভিসা লাগলো, আপনার স্যালারি কত, আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন, এগুলো কিন্তু নিজেরাই দেখতে পারেন। নিজেরা না পারলেও একটা কম্পিউটারে যেয়েও আপনারা দেখতে পারেন ভিসা লাগার সাথে সাথেই। কারণ হচ্ছে আরেকটা কথা, সেটা হচ্ছে কি, যে আপুরা বিদেশে আসবেন, অবশ্যই একটা কথা আপু, যে আমরা মেয়েরা যেখানেই যাই, সর্বপ্রথম সেখানেই আমরা অবহেলিতই বেশি হই। কপাল গুণে কয়েকজন ভালো হয়, কিন্তু অবহেলিতই আমরা বেশি হই। কারণ দেখেন, আপনারা যদি বাইরে যেহেতু আসবেন, আসলে একটা কি জিনিস, নিজের সঞ্চয় নিজেই রাখবেন। কারণ হচ্ছে কি, এখন আপনি এখানে আসলেন, হয়তো বাহিরে আসলেন, আসার পরে কাজ করলেন, ফ্যামিলি হোক, বাহিরের মানুষ হোক, বন্ধু বান্ধব হোক, যাকে দিতে পারবেন তার কাছেই ভালো থাকবেন। হ্যাঁ, কিন্তু আপনি শেষকালে আপনি যা দেখবেন কি, আপনার দাঁড়ানোর জায়গা থাকবে না। এই জন্য দয়া করে আপনারা কখনো নিজের সম্বল হারাবেন না। এটা আপনাদের কাছে অনুরোধ। আপনাদের কাছে আমি দোয়া চাই, যেন আমিও ভালোভাবে থাকতে পারি। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও যেন ভালোভাবে থাকতে পারেন। একটা কথা কি জানেন, বাঙালি আমি, বাংলার নারীর টান কখনোই দূরত্ব হবে না, নারীর টান সবসময় থাকবে। এই জন্যই আমার বাঙালি ভাই বোনদের বারবার করে রিকোয়েস্ট করে বলতেছি, আপনারা যারাই আসবেন একটু সতর্ক। ঠিক আছে? আসসালামু আলাইকুম।